আমাদের সমাজে তিন ধরনের মানুষ রয়েছে: উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত। আবার মধ্যবিত্তদের মাঝেও তিনটি ভাগ রয়েছে: উচ্চ মধ্যবিত্ত, মধ্য মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত। আমাদের প্রত্যেকের জীবনেই অর্থ খুবই প্রয়োজন। অর্থ ছাড়া আমাদের জীবনযাপন খুবই কষ্টসাধ্য, বলা যায় এক প্রকার অসম্ভব। এই কথাগুলো কিন্তু আমরা আগে থেকেই জানি, কিন্তু তাই বলে এই নয় যে আপনি প্রচুর অর্থ আয় করলেই ধনী হয়ে যাবেন। আজকে মধ্যবিত্তদের এমন 5টি ভুলের কথা বলবো যে ভুলগুলোর কারণে মধ্যবিত্তরা কখনোই ধনী হতে পারে না। 5 নম্বরে রয়েছে সময়কে টাকার চেয়ে কম গুরুত্ব দেওয়া। পাশের দেশগুলোতে একটা কথা বলা হয়, টাইম ইজ মানি, অর্থাৎ সময়কে সঠিক ব্যবহার করতে পারলেই আপনি ধনী হয়ে উঠবেন। আবার এমন একটা প্রবাদ বাক্য রয়েছে, টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নান, অর্থাৎ সময় এবং স্রোত কারো জন্য অপেক্ষা করে না। সময় এবং টাকা দুটোই আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ, কিন্তু টাকা গেলে টাকা আবার পাওয়া যাবে, কিন্তু সময় যদি চলে যায় পৃথিবীর যে কোনো মূল্যেই সেই সময় আপনি ফেরত আনতে পারবেন না। মধ্যবিত্তরা এখানে একটা ভুল করে থাকে, তারা অর্থকে সময়ের চেয়ে বেশি মূল্যবান মনে করে, যার ফলে তারা প্রায়ই তাদের সময়কে অপ্রয়োজনীয় এবং কম মূল্যবান কাজে নষ্ট করে। সেই সময়ের বিনিময়ে তাদের কোনো ভালো ফিডব্যাক আসে না। অন্যদিকে ধনীরা তাদের সময়কে ইনভেস্টমেন্টের মতো গুরুত্ব দেয়, অর্থাৎ এমন কাজে তারা তাদের সময় ব্যয় করে যা ভবিষ্যতের জন্য লাভজনক। 4 নম্বরে রয়েছে এক ধরনের ইনকাম সোর্স রাখা। আপনি আমাদের সমাজের মধ্যবিত্তদের মাঝে একটি জিনিস খেয়াল করবেন, তারা আগে থেকেই তাদের মাইন্ডসেট ঠিক করে রাখে, একটা চাকরি হলেই হয়ে গেল, মাসে মাসে বেতন পাবো আর সেই টাকা দিয়েই আমাদের জীবন সুন্দর চলে যাবে। অন্যদিকে ধনীরা যেহেতু সময়কে অপচয় করে না, সেই জন্য তারা একাধিক ইনকাম সোর্স তৈরি করে, যেমন বিভিন্ন সেক্টরে তাদের সঞ্চিত অর্থ বিনিয়োগ করা, যার ফলে মধ্যবিত্তদের কেবলমাত্র এক ধরনের সোর্স থেকেই অর্থ আসে, কিন্তু ধনীদের অসংখ্য সোর্স থেকে মাস শেষে টাকা আসে। এটাই ধনী আর মধ্যবিত্তদের মাঝে পার্থক্য করে দেয়। 3 নম্বরে রয়েছে ঋণ নিয়ে বিলাসিতা করা বা শো আপ করা। আমি আমার জীবন দশায় এমন অনেক মধ্যবিত্তদের দেখেছি যারা কেবলমাত্র সমাজের অন্য মানুষদের সামনে শো আপ করার জন্য ঋণ নিয়ে বিলাসিতা করে। ঋণ নিয়ে বিলাসিতা মানে আমি যেটা বোঝাচ্ছি, অনেক মধ্যবিত্তরা বিলাসিতার জন্য গাড়ি, বাড়ি এবং ফোন কেনার জন্য বড় অঙ্কের লোন নেয়, যেটা পরবর্তীতে তাদের ভবিষ্যতের জন্য বড় বোঝা হয়ে দাঁড়ায়। আমি বলছি না সকল মধ্যবিত্তরা একই করে, আমি জাস্ট আপনাকে এটা বোঝাতে চাচ্ছি, মধ্যবিত্তরা এসব করে শুধু তাদের মানসিক চাপই বাড়ায় না, বরং তারা তাদের ভবিষ্যৎ জীবনকে অনেকটা অনিশ্চয়তার মাঝে ফেলে দেয়। দিন যায়, মাস যায়, বছর যায়, তাদের সেই সকল লোন আর শেষ হয় না। অন্যদিকে ধনীরা লোন করে তাদের ব্যবসা বাণিজ্য বাড়ায়, তারা দীর্ঘমেয়াদী চিন্তা ভাবনা করে, বড় বড় শপিং মল করে, বহুতলা বাড়ি করে। দীর্ঘমেয়াদী ইনভেস্টমেন্টের মাধ্যমে তারা তাদের লোনের টাকা সঠিক ব্যবহার করে, যেখানে মধ্যবিত্তরা শো আপ করে। 2 নম্বরে রয়েছে অর্থনৈতিক শিক্ষাকে মূল্যায়ন করা। আমি একজন উচ্চশিক্ষিত পরিবারের ছেলেকে চিনি, যে এখন ক্লাস 6-এ পড়ে। তার কথা শুনলে আপনার হয়তো মনে হতে পারে আপনি কোনো সফল বিজনেসম্যানের কথা শুনছেন। এটা কিভাবে হলো? এমনটা হওয়ার পিছনের কারণ হলো তার মাইন্ডসেট। কারণ ছোটবেলা থেকেই সে তার বাবাকে দেখে আসতেছে বিজনেস মিটিং হ্যান্ডেল করতে। তার বাবা তাকে ছোটবেলা থেকেই বিজনেস এবং ফিনান্সিয়াল রিলেটেড বইগুলো পড়তে উৎসাহিত করে, যার কারণে একটু একটু করে তার মাঝে ফিনান্সিয়াল মাইন্ডসেট তৈরি হয়েছে, আর সেটাই তাকে বিজনেস সম্পর্কে জ্ঞান অর্জন করতে সাহায্য করেছে। অন্যদিকে একটি মধ্যবিত্ত পরিবারের ছেলে ছোটবেলা থেকেই ক্লাসের বই ছাড়া অন্য কোনো বই পড়ার প্রতি উৎসাহ দেখায় না, তাছাড়া তাদের পরিবারও তাদের এই ব্যাপারে উৎসাহ দেখায় না। তাই মধ্যবিত্ত সেই ছেলেটার লক্ষ্যই থাকে পড়াশোনা শেষ করে কোনো মতে একটা চাকরি পেলেই হলো, বাস লাইফ সেটেল। ফিনান্সিয়াল এডুকেশনটা আসলে কি, সেটা কেন প্রয়োজন, এটাই একটা মধ্যবিত্ত সন্তানের উপলব্ধি করতে করতে জীবনের অনেকটা সময় চলে যায়, যেখানে উচ্চবিত্তদের ছেলেরা অনেক আগে থেকেই এই বিষয়ে জ্ঞান অর্জন করে ফেলেছে। এখন আপনিই বলুন কে বেশি এগিয়ে থাকবে? ধনী বা মধ্যবিত্ত থাকার মাইন্ডসেটটা সেই ছোটবেলা থেকেই তৈরি হয়, যেটা পরবর্তীতে তাদের জীবনের সফলতা বা ব্যর্থতা নির্ধারণ করে। সর্বশেষ 1 নম্বরে রয়েছে, আপনি যদি জীবনে এগিয়ে যেতে চান বা উন্নতি করতে চান, তাহলে আপনাকে কোনো না কোনো সেক্টরে রিস্ক নিতেই হবে। যদি মানুষ ব্যবসার ক্ষেত্রে রিস্ক না নিত, তাহলে কখনোই পৃথিবীর কোনো ব্যবসায়ী প্রসার লাভ করত না। একজন উচ্চবিত্ত যখন তার প্রফিটকে ডাবল করার জন্য শেয়ার বাজার এবং রিয়েল এস্টেট বা অন্যান্য প্রতিষ্ঠানে বিনিয়োগ করছে, ঠিক তখন একজন মধ্যবিত্ত ভাবে কখন পেনশনের টাকা পাবে এবং কিভাবে বাজার খরচ কমাবে সেই চিন্তা করছে। মধ্যবিত্তরা রিস্ক নিতে চায় না বলেই সারা জীবন অন্যের প্রতিষ্ঠানে কাজ করে এবং কোনো মতে জীবনটা পার করে দিতেছে, কিন্তু এই দীর্ঘমেয়াদী বিনিয়োগ না করার কারণেই দিন শেষে ধনী এবং মধ্যবিত্তদের মাঝে বিশাল পার্থক্য গড়ে দেয়, যার ফলে ধনীরা আজীবন ধনী হতে থাকে আর মধ্যবিত্তরাই মাঝখানে পড়ে থাকে।
আমি আমার ভিডিওতে জাস্ট এটা বোঝাতে চেয়েছি একজন মধ্যবিত্ত মানুষের মাইন্ডসেট কেমন থাকে, যে বিষয়টা তাদের মাথায় আগে থেকেই ঢুকিয়ে দেওয়া হয়, যেটা পরিবারের মাধ্যমেই হোক বা স্কুল শিক্ষকের মাধ্যমেই হোক। পড়াশোনা শেষ করে ভালো একটা জব পেলেই লাইফ সেটেল। তাকে কেউ অর্থনৈতিক জ্ঞান দেয় না, তাকে কেউ বলে না তুমি চাকরি করো না, তুমি ব্যবসা করো, বড় রিস্ক নাও, ইনভেস্ট করো, যার ফলে ছোটবেলা থেকেই তার মাঝে ওই মাইন্ডসেট তৈরি হয় না। যদিও ধনী মানুষ এবং মধ্যবিত্তদের চিন্তা ভাবনা এক নয়, কিন্তু বেশিরভাগই একরকম। আমরা অনেকেই ভাবি ধনী হওয়ার জন্য শুধু ইনকামই যথেষ্ট, কিন্তু বাস্তবে আমাদের শুধু টাকা ইনকাম করলেই হবে না, টাকার সঠিক ব্যবস্থাপনাও করতে হবে। টাকার সঠিক ব্যবস্থাপনাই একজন মানুষকে সত্যিকারে ধনী করে তুলতে পারে। দিন শেষে যে কেউ যে কোনো অবস্থানে চলে যেতে পারে, তবে তার জন্য প্রয়োজন চিন্তা ভাবনার পরিবর্তন। সময়ের সাথে সাথে পরিবর্তন হতে পারলে সেটা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। পৃথিবীতে অনেক নিম্নবিত্ত থেকে উচ্চবিত্ত হয়েছে, কিন্তু কয়জন মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত হয়েছে? ভালো থাকবেন।